আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর কত মুখ বুজে থাকতে হবে আমাদের, বা আর কতদিন মুখ বুজে থাকবো সেটা আসলে জানি না। কারণ সাদাটাকে সাধু বলা অথবা দুর্নীতি নিয়ে কথা বলা, দুর্নীতির কারণে সাধারণ মানুষের কষ্ট কথা বলায় স্বাধীনতা, বা কথা বললেও তার কি পরিমাণ শাস্তি, এটা থেকে আদৌ কি কোনোদিন মুক্তি আছে কি নাই জানি না আসলে। জীবন দশায় যত বছরেই হলো, তার ভিতরে দেখেছি স্বাধীনভাবে কথা বলা একদমই খুবই কষ্টকর। স্বাধীনভাবে কথা বলাটা আসলেই যায় কিনা জানি না। আমি তো দেখি যে কেউই স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না। আপনি, আমি এবং আমরা যখন ঘরে খাবার খাই, খাবারে কোনো একটা তরকারিতে যদি একটু ঝাল বেশি হয়, তাহলে খুব ইচ্ছা আনন্দের সাথেই বলতে পারি যে আম্মা, আজকে তরকারিতে ঝাল হয়েছে, খেতে খুব কষ্ট হয়েছে। তাতে দেখা যায় আম্মা অথবা বাবা কেউ কিন্তু রিয়াক্ট করে না। তারা পরবর্তী দিন বা পরবর্তী যখন তরকারি রান্না করে তখন কিন্তু কম দিয়েই রান্না করে এবং আপনার বা আমার মতো করেই কিন্তু রান্না করে। এটাকেই কিন্তু স্বাধীনতা বলা হয়, যে আপনার কোনো একটা জিনিস ভালো লাগে নাই, আপনি খুব মনের তৃপ্তি সহকারে আপনি বলতে পারতেছেন, যেটা আপনার ঘরে আপনি বলতে পারেন। এটাই হচ্ছে স্বাধীনতা। কিন্তু আপনি যখন বাইরের দিকে তাকাবেন, আপনি ঘর থেকে বের হবেন, রাষ্ট্রীয় দিক তাকাবেন, তখন আপনি যখন উঁচুকে উঁচু বলতে পারবেন না, নিচুকে নিচু বলতে পারবেন না, সাদাকে সাদা বললে, কালোকে কালো বললে, আপনার নামের সাথে বিভিন্ন ধরনের টিকটকার, ইউটিউবার ট্যাগ লেগে যেতে পারে। এটাই লাগে, আপনি যদি সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, তাহলে আপনার নামের সাথে জুড়ে যাবে ইউটিউবার, টিকটকারের মতো ট্যাগ। তো এই যে এই কারণে কিন্তু কেউ কথা বলতে পারে না। আবার অনেক সময় হয় যে আপনি এই সাদা কালো নিয়ে কথা বললে আপনার সাথে হতে পারে চোখ রাঙানি কোনো ঘটনা, আপনার সাথে দেখানো হতে পারে কর্তৃপক্ষের কাছ থেকে আপনি চোখ রাঙানিও খেতে পারেন। এই যে আপনি কিছু বলতে পারতেছেন না, এটা থেকে উত্থান, এখান থেকে কি আদৌ কি আমরা কোনোদিন বের হতে পারবো? আসলে কি কোনোদিন সম্ভব? অথবা আপনার আমার মতো গরিবের মানুষের হক, টাকা পয়সা যারা বিদেশে পাচার করে, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদের বিচার কি আমরা কোনোদিন দেখে যেতে পারবো? আপনার কি মনে হয় যে এইসব যারা দুর্নীতি করে অথবা টাকা পাচার করে, এদের যে শাস্তি, এদের যে বিচার, এগুলো কি আপনি দেখে যেতে পারবেন? অথবা আপনার যেটা অধিকার, আপনার যে মৌলিক 5টা অধিকার, আপনি পরিপূর্ণভাবে কি এটার পান? অথবা যারা বিভিন্ন ধরনের অধিকার আদায় করার জন্য চেষ্টা করে বা চায়, তারা কি আদৌ কি এই অধিকারগুলো ভোগ করতে পারবে অথবা পাবে? আপনার কি মনে হয়? অথবা আমি যে কথাগুলো বলতেছি, এই যে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পরিবর্তে আমার জন্য শাস্তি শাস্তি অপেক্ষা করতেছে, সেটা কি আমি নিজেও জানি বা আপনি জানেন? যে আমি যে এই কথাগুলো বললাম এইমাত্র, এই কথাগুলোর জন্য আমার জন্য কি ধরনের শাস্তি অপেক্ষা করতে পারে? যদি জানেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। কোনো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না, এটাই বললাম। যারা আমার যারা বুদ্ধিমান তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।